সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রিয় ভাইয়েরা, অনেকেই জানেন না যে কুরবানি কার উপর ওয়াজিব। এই বিষয়টি নিয়ে অনেকে জটিলতার মধ্যে পড়েন। কুরবানি কার উপর ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক নারী অথবা পুরুষ যেই হোক, সেই ব্যক্তি 10 জিলহজ ফজর থেকে শুরু করে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সেই নারী অথবা পুরুষ তার কাছে যদি 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ থাকে, তাহলে সেই নারী অথবা পুরুষের উপর কুরবানি ওয়াজিব, তাকে কুরবানি করতেই হবে। কুরবানির নেসাবের ক্ষেত্রে আপনার স্থবর সম্পত্তি এবং আপনার ব্যবহার্য অপ্রয়োজনীয় জিনিস সেগুলোও গণনায় আসবে। অর্থাৎ আপনার কাছে যদি এমন কোনো জিনিস থাকে, এমন কোনো আসবাবপত্র থাকে যেটা আপনি 1 বছর ধরে এটার কোনো কাজই আপনার লাগে নাই, আপনি ব্যবহার করেন নাই সেটা, তাহলে সেটাও আপনার গণনায় আসবে। যদি সব কিছু মিলে আপনার কাছে 52.5 তোলা রূপ্য পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, তাহলে আপনার জন্য কুরবানি করা ওয়াজিব। কুরবানি এবং জাকাত এই দুইটার মধ্যে মোট আদায়ে 2টা পার্থক্য আছে। জাকাতের ক্ষেত্রে জাকাতের যে নেসাব আছে, জাকাতের নেসাব আপনার কাছে পরিপূর্ণ 1 বছর থাকা শর্ত, কিন্তু কুরবানির যেই নেসাব পরিমাণ সম্পদ সেটা আপনার কাছে 1 বছর পরিমাণ থাকা শর্ত না। কুরবানির দিন অর্থাৎ 10 জিলহজ ফজর থেকে শুরু করে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিন সময়ের মধ্যে যদি 3 দিন সময়ের কোনো একটি মুহূর্তের মধ্যে যদি আপনি এই 52.5 তোলা রূপ্য পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনার জন্য কুরবানি করা ওয়াজিব। জাকাত এবং কোরবানির মধ্যে 2 নম্বর যে পার্থক্য সেটি হচ্ছে, জাকাতের ক্ষেত্রে আপনার স্থবর সম্পত্তি এবং আপনার আসবাবপত্র ইত্যাদি বিষয় যেগুলো আপনি ব্যবহার করেন না, আপনার প্রয়োজনীয় অতিরিক্ত, সেগুলো আপনার হিসেবে আসবে না। কিন্তু কোরবানির ক্ষেত্রে আপনার স্থবর সম্পত্তি, আপনার আসবাবপত্র, অপ্রয়োজনীয় যেগুলো আপনি ব্যবহার করেন না, সেগুলো আপনার হিসেবে আসবে। সুতরাং এই হিসেব যদি করি তাহলে দেখা গিয়েছে অনেকের উপরেই কুরবানি ওয়াজিব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেকেই এটা জানেন না যে মা বোনদের উপরে যে কুরবানি ওয়াজিব, এটা অনেকেই জানেন না। অনেক মা বোন আছে যাদের উপর কুরবানি ওয়াজিব, কিন্তু এটা ওনারা জানেন না। ওনারা মনে করেন ওনাদের স্বামী যদি কুরবানি দিয়ে দেয় তাহলেই হয়ে যাবে, কিন্তু আর বিষয়টা এমন নয়। মা বোন যারা আছে তাদের স্বামী যদি কুরবানি দেয় আর ওনাদের উপর যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে তাদের কুরবানি আদায় হবে না, তাদের পক্ষ থেকে আলাদাভাবে কুরবানি দিতে হবে। আপনি অনেকেই আছেন মা বোনেরা যাদের কাছে স্বর্ণালঙ্কার আছে, ওনার প্রয়োজন আধা ভরি অথবা 1 ভরি, কিন্তু ওনার কাছে আছে 10 ভরি স্বর্ণ। এখন দেখা গিয়েছে তার কাছে যে সম্পদ আছে সেটা 52.5 তোলা রূপার চেয়ে আরও বেশি, 52.5 তোলা রূপার পরিমাণের চেয়ে আরও বেশি। সুতরাং তার উপরে কুরবানি ওয়াজিব হবে। সেজন্য খেয়াল রাখতে হবে, আপনারা যারা আছেন বাড়িতে গিয়ে আপনাদের মেয়ে আছে অথবা আপনাদের ওয়াইফ আছে, তাদেরকে আপনারা এই বিষয়টি সতর্ক করবেন, তাদেরকে বলে দিবেন তারা যেন আলাদাভাবে কুরবানি করে, কারণ তাদের উপরও কুরবানি ওয়াজিব। যদি তারা এই কুরবানি না দেয় তাহলে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে তাদেরকে হিসেব দিতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। যাদের উপর কুরবানি ওয়াজিব, যারা নেসাব পরিমাণ মানের মালিক কিন্তু তারা দেয় নাই, তাদের অবশ্যই তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেজন্য মা বোনদের বিষয়টা একটু খেয়াল করবেন। পুরুষরা কুরবানি দিচ্ছে কিন্তু মহিলারা কুরবানি দিচ্ছে না, তারা ভাবছে যে তাদের স্বামী যদি কুরবানি দেয় তাহলে হয়ে যাবে। না, আপনার উপর যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, আপনি যদি 52.5 তোলা রূপ্য পরিমাণ সম্পদের মালিক হন, সেই সম্পদ যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে কুরবানি করতে হবে, আপনার জন্য কুরবানি করা ওয়াজিব।